আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকেই আজকের এই সূরাতুল কাফিরুন সহিশুদ্ধ ক্লাসে উপস্থিত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব সূরাতুল কাফিরুন সহিশুদ্ধভাবে ইনশাল্লাহ। আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, ক্লাসটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আপনার একটি লাইক, একটি কমেন্টস, একটি শেয়ার আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দামি, এবং তা অন্যের কাছে পৌঁছাতে সহায়তা করে। তো যাই হোক, কথা না বলে এখন আমরা ক্লাসটি শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে একটা মজার বিষয় রয়েছে, সূরা কাফিরুনে কিন্তু আসলে ৯টা মিম রয়েছে, আর সূরা কাউসারের মধ্যে নাই মিম। অর্থাৎ কোন সূরায় ৯ মিম এবং কোন সূরায় নাই মিম? অর্থাৎ এর উত্তর হলো সূরা কাফিরুনে ৯ মিম আর সূরা কাউসারে নাই মিম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। উল, এখানে কুল বলা যাবে না, এখানে বলতে উল। কফ জিহ্বার গোড়া হাতে মোটাভাবে উচ্চারণ হবে। উল উল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আরেকটু দেখি এখানে। আচ্ছা, একটা কথা ক্লিয়ার করে দেই যে ৩ দাগ যেখানে ৩ আলিফ টেনে পরিমাণ টেনে পড়তে হবে সেখানে, ১ দাগ যেখানে ১ দাগ ১ আলিফ টেনে পড়তে হবে সেখানে, এবং গোলের মাঝে এরকম যদি উল্টো সাকিন দেখেন তাহলে সেখানে দম ফেলিয়ে মোটে মনে সাকিন ধরতে হবে, অর্থাৎ দালের উপর সাকুন দিয়ে পড়তে হবে। ঠিক আছে? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এখান থেকে আরেকবার। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আরেকবার শেষের আয়াতটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। ইনশাআল্লাহ এভাবে আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দান করে দিন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই বলে আজকের এই সূরাতুল কাফিরুন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।